আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা। আমি এরকম ভিডিও কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো তোমরা আগের ভিডিওতে তো দেখতেই পেলে যে আমি গোপাল এনেছি। তো আমার ভীষণই ইচ্ছা ছিল গোপাল আনবো আমার বাড়িতে। তো সেই ইচ্ছাটা আমার আজকে পূর্ণ হয়েছে। তো আমি কালকে গোপাল এনেছি, তো কালকে আর ওর জন্য কিছু করতে পারিনি, তাই আজকে ওকে পুজো টুজো করলাম। তো আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ। তো নতুন বছরে আমি আমার গোপাল সোনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি নতুন বছরে। তো দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল স্নান টান করে আমি একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি গোপু সোনার কাছে। ওকে আমি স্নান করাচ্ছি, গঙ্গা জল, তারপরে তোমার দুধ, তুলসী পাতা এগুলো দিয়ে ওকে আগে আমি স্নান করিয়ে নিচ্ছি। তারপরে ফল টলও আমার এদিকে কিন্তু সব কিছুই কাটা হয়ে গেছে। তো গোকুল সোনাকে ভালো করে দেখো স্নান করাচ্ছি। বেশিক্ষণ স্নান করাবো না, কারণ গোপু সোনার ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য। তো হালকা পাতলা একটু স্নান করিয়ে ওকে আমি টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি একটু রুমালে পুরো বসিয়ে একটু ভালো করে মুছিয়ে দিলাম। এইবার দেখো আমার মেয়ের বায়না, ও পরাবে গোপু সোনাকে, ওর জামা পরাবে। আমি বলছি না তুই পারবি না, দে আমি পরিয়ে দিই। কোনো কথা শুনবে না, বলছে আমি নিজেই সাজাবো। তো দেখো মেয়ে নিজেই বসে বসে সাজালো ওকে, সব কিছু দিয়ে ওকে একদম সাজিয়ে দিয়েছে। তো আমার ঠাকুরের সিংহাসনটা তো একদমই ছোট। তো আমার আর যে ভগবানগুলো আছে ওখানে আর গোপু সোনাকে রাখলাম না। তো আমার সিংহাসনে আমার যে ভগবান ছিল তাদেরকে ওখানেই রেখেছি। আর নিচেতে দেখো আমি গোপু সোনার জন্য খুব সুন্দর একটা সোফা এনে ওর উপরেই বসিয়ে গোপু সোনাকে আমি পুজো করছি। তো গোপু সোনার যেটা আছে মেন, ও লাড্ডু খেতে ভালোবাসে। তো লাড্ডু দেবো না সেটা তো হতে পারে না, তো লাড্ডু দিয়েছি, গোপু সোনাকে মিষ্টি দিয়েছি, আর গোপু সোনাকে একটু দুধও দিয়েছি। তো আমি একটু খাইয়ে দিচ্ছি ওকে, যে একটুখানি খাইয়ে দিই, তারপরে বাকিটাও নিজেই খেয়ে নেবে। তাই আমি একটু গোপুকে খাওয়াচ্ছি। তো গোপু সোনাকে আমি আমার বাড়িতে এনেছি, আমার ভীষণ শখ গোপু সোনা আমার বাড়িতে আসবে। আমি ভীষণই ভালোবাসি গোপু সোনাকে, আমার মেয়েও ভীষণ ভালোবাসে। তো ভগবানের কাছে একটাই চাওয়া, আমি যেন গোপুরকে আমি এক নিজের সন্তানের মতো মানুষ করতে পারি। তো আমার পুজো কমপ্লিট, সবাই আমাকে আশীর্বাদ করুন।